আমরা তো বাবা কেউ হরিনাম ছাড়া পার হতে পারবো না। তাই আজ যখন এত ভক্ত একত্র হয়েছি, চলুন সকলে একটু দুটো বাহু উত্তোলন করি, বদনে একটু নাম গাইবো, কেমন? তা আমার সাথে কি কি গাইবে একটু হাত তোলো তো। হরি বল, হরি বল, হরি বল। আর বাকিদের হাত তোল। আমার কিন্তু সামনের মায়েদের হাত উঠলো না, পিছনের মায়েরা বাবারা খুব সুন্দর হাত তুলেছে। ও মা, আমি সবাইকে জোর করে তুলতে বলবো না, যার হাত আছে ভগবান যাকে হাত দিয়েছি সে হাত তুলো, যার নেই তাকে আমি জোর করব না। দেখি তো কার কার আছে। বাহ, খুব সুন্দর, কিন্তু একটু ফাঁকিও কিন্তু আছে। ও মা, উলুধ্বনিটা খুব সুন্দর হচ্ছে, করতালিটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে, কিন্তু একটা জিনিস শুনতে পাচ্ছি না। কি গো? হরিনাম, তাই তো? হ্যাঁ, হরিনাম। আমার এখানকার মায়েরা চিৎকার করতে পারে? কে ভালো ঝগড়া করতে পারো হাত তোলো। রাধে। সবাই পারো? ও মা, মেয়েরা এই কাজে একটু বেশি এক্সপার্ট হয়, তাই তো? তা ঝগড়া করলে ও বাবারা তোমাদের জিজ্ঞাসা করি, বাড়িতে যখন মায়েরা চিৎকার করে কেমন করে করে গো? পাড়ার প্রতিবেশী সবাই শুনতে পায় না? কেউ কিন্তু বাকি থাকে না। তা ঝগড়া করলে যেমন করে চিৎকার করা হয়, আমরা যেমন করে চিৎকার করি অমন করে একটু হরিনাম করতে হবে, কেমন? বাহ, এবার সকলে হাত তোলো তো। এবার আমি আগে গাইবো, তারপরে তোমরা আমার সাথে গাইবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরেকটু জোরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। সকলে একটু জোরে হলো ধ্বনি। হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আর হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে নাম বল ভাই, জনম বৃথা যায়। এ নিতাই গৌর হরি বল, হরি বল, বল হরি ভাই, বল। জনম বৃথা যায়, এ জনম দুদিন যায়। হ্যাঁ গো, হরিনামে যে এত আনন্দ আছে বাবা। হ্যাঁ গো মাইরা, আর কোনো কাজে আছে? আর কিন্তু কোনো কাজে নেই। কিন্তু দেখবি এত সুন্দর মানব জন্ম পেয়ে ভগবানকে আমরা চিনতে পারলাম না। ভগবানের জন্য কিছু ত্যাগ করতে পারলাম না। হ্যাঁ গো মা, তবে দেখবে এই যে আমরা ভারতবর্ষের মানুষ, তাই তো? আমার মহাপ্রভু সেও কিন্তু এই ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছে। এমনকি যত তীর্থস্থান রয়েছে, যেমন নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন, পুরী ধাম, যত তীর্থস্থান রয়েছে সব কিন্তু আমাদের এই ভারতবর্ষের মাটিতে। তাহলে ভেবে দেখো মা, আমরা কতটা ভাগ্যবান যে ভগবানের দেশের মানুষ আমরা। কিন্তু ভগবানের দেশের মানুষ হয়েও ভগবানকে চিনতে পারিনি,
তার জন্য কিছু ত্যাগ করতে পারিনি। কি গো, পেরেছি? কিন্তু যদি মা, মায়াপুরী তো এখানে অনেকেই গিয়েছে, তাই তো? কারা কারা গেছে একটু হাত তোলো তো। বাহ। তা মায়াপুরে যেই বড় স্কন মন্দির রয়েছে, ও মায়েরা দেখেছো সেখানে অনেক সাদা চামড়ার মানুষ রয়েছে, আছে না? তারা কিন্তু এই দেশের নয়, তারা হচ্ছে বিদেশি। তারা তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে শুধুমাত্র ভগবানের চরণ তলে এসে পড়ে আছে। কেন গো? শুধুমাত্র ভগবানের কৃপা লাভ করবে বলে। যারা ঠিক করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে, তবুও তারা ভগবানের জন্য মা কতটা ত্যাগ করেছে দেখুন, সব ত্যাগ করে দিয়েছে। আমরা পেরেছি? আমরা ভগবানের দেশের মানুষ হয়ে ভগবানের জন্য কিছু ত্যাগ করতে পারিনি, শুধু আমারই করে গেলাম। স্বামী আমার, পুত্রই আমারে, বাড়ি আমারে, গাড়ি আমারে, বাড়ি সারা জীবনে ধরাধামে এসে শুধু আমারই করে গেলাম। কিন্তু একবারও ভেবে দেখলাম না আমার তো করি, সব কিছু আমার, কিন্তু আমিটা কার গো? বললেন আমি তো আমার নয়। শাস্ত্রে বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধেরই মনুষ্যজন। হ্যাঁ গো মা, একবার এসেছি ধরাধামে, একবার আসিনি, 84 লক্ষ বার এসেছি, কিন্তু মানুষ হয়ে না। কত কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষ কুলে জন্ম নিয়েছি, আর ভগবানকে ডেকে ডেকে বলেছি দয়াময়, প্রভু এই ত্রিতাপ জ্বালা যে আমি আর সইতে পারছি না, একবার তুমি আমায় মুক্তি দাও, একবার ওই ধরাধামে আমায় মনুষ্য কুলে পাঠাও। কথা দিয়ে যাচ্ছি প্রভু, সেখানে গিয়ে শুধু তোমার নামে গাইবো, তোমায় ভজবো, তোমায় ডাকবো। হ্যাঁ গো মা, ভগবানকে সকলে কিন্তু একই কথা দিয়ে এই ধরাধামে আমরা এসেছি। আর কারোর মনে আছে যে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম? আর কিন্তু কারোর মনে নেই। ভগবানের দাসত্ব করব বলে এই ধরাধামে এসে ভগবানকে ভুলে গেলাম। ভগবানকে ভুলে গিয়ে শুধু আমারই করে গেলাম, ভগবানকে ভালোবাসতে পারলাম না। তাই বললেন ওহে কলি হত জীব, তোমরা সময় থাকতে থাকতে একবার বোঝো, সময় থাকতে থাকতে একবার গুরু চরণে আশ্রয় তোমরা একবার মুখে সময় চলে গেলে তাকে ডেকে কিন্তু মা কোনো লাভ হবে না। কেননা বললেন সকালও করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেই যে পৌঁছিয়ে যায় আপন বসতি। হ্যাঁ গো মা, তাকে যদি ডাকতে হয় সকাল সকাল ডাকতে হয়। ভগবানকে ডাকার বয়স হচ্ছে 12 বছর থেকে 48 বছর অবধি। সেই সময়টা যদি চলে যায়
তাকে শুধু ডাকাই হবে, কিন্তু কোনো লাভ হবে না। আমরা কি মনে মনে ভাবি বাবা, এখন তুমি ছোট, হ্যাঁ? এখন কেন হরিনাম করব, একটু বৃদ্ধ হয়ে যায়, যখন আর চলতে পারবো না, লাঠি নিয়ে ঘুরে বেড়াবো, ছেলে বৌমাই ভাত দেবে না, তখন ভগবানকে ডাকবো। তখন ডেকে আর লাভ হবে? তখন ডেকে কোনো লাভ হবে না। হরি বল, হরি বল। কেননা দেখবেন, কোনো কাজ যদি করতে হয় সকাল সকাল করতে হয়। কিন্তু মা, এই সংসারে এসে, এই সংসারের মায়ায় আমরা ভগবানকে ভুলে শুধু সংসারে দাসত্ব করে যাই, মায়ার দাসত্ব করে যায়। কিন্তু একবারও ভেবে দেখি না যে যে সব জিনিসগুলোই আমার আমার করে যায়, সেসব কিন্তু কিছু সঙ্গে যাবে না। যেদিন বাবা দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু সঙ্গের সাথী কেউ হবে না। যতই ভালোবাসি বলুক না কেন, ওই শ্মশান ঘাট অবধি যাবে, তার বেশি আর যাবে না। তাই আজকে যিনি জগদীশ্বর হরি, তাকে তো আমরা ভুলে গেছি, কিন্তু ভগবান কি আমাদের ভুলেছে গো? ভগবান বললেন, গো আমার সন্তান ভুল করতে পারে, কিন্তু আমি যে ভুল করতে পারি না। তাই সেই জগদীশ্বর হরি আজকে নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হই, নিজে হরি হয়ে হরি বললেন, সকলকে হরি বলে বলালেন, নিজে কাঁদলো ভক্তকে কাঁদালো। আজকে সেই গৌরী সুন্দর আজকে যেন ব্রজভাবে বিভরিত হয়েছে। আর ব্রজভাবে বিভরিত হয়ে প্রভুর যেন মনে পড়ে গেল সেই ব্রজের কথা। কোন কথা মা? ওই ব্রজলীলায় প্রভু আমার কালীও দমন করেছিল। আর গৌর সুন্দরীর আজকে যেন সেই অঙ্গে সেই ভাবের প্রকাশ। তাই ব্রজ ভাবে বিভরিত হয়ে কি করলেন প্রভু? আরে ওই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, হরি বল হরি বল হরি বল, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর ওগো উপরে, চড়িয়া দিলেন ঝাঁপ, করিয়া দিলেন ঝাঁপ, দিলেন ঝাঁপ, করিয়া দিলেন ঝাঁপ, দিলেন ঝাঁপ, হেতা শিশুগুলো কাঁদিয়া আকুল, শিশুগণ কাঁদিয়া আকুল, তোমরা কাঁদিয়া আকুল, শিশুগণ কাঁদিয়া আরে আকুল, হরিষি তোমরা কাঁদিয়া আকুল, সুরগণ হরিকা, সুরগণ হরিকা। গৌর সুন্দর তো ব্রজলীলায় কালীয় দমন লীলা করেছিলেন, কিন্তু প্রভু তো আমার এখন নবদ্বীপে রয়েছে, তাই না? কিন্তু সেই কথা হঠাৎ করে যেন তার মনে পড়ে গেল। মনে মনে ভাবছে, কি এই তো সেই কদম গাছ, সব কিছু তো একই রকম রয়েছে, তাহলে কাহা মোরে মাতা শ্রীদামাদি সখা, আর মাতা সীতামাদি সখা, আমারি আতর আরে কামরে মাতা সীতামাদি আরে সখা, আমারি মাতা শ্রম সখা, আমার গোপীগণ, আমার গোপীগণ, আমার গোপীগণ, আমার গোপীগণ, ইহা বলি কেন স্থির নাহি বাঁধে, হরি বল হরি বল হরি নাহি বল। বাঁধে, মানে সেই নাই জানে, মাধব আকুলমান, কলম মাধব আকুলমান। তাই প্রভু আজকে যেন ব্রজ ভাবে বিভরিত হয়ে বলিল, কাহা মোরি মাতা শ্রীদাম আদি সখা, কাহা মোরি গোপীগণ, আমার গোপীগণ, আরে ইহা বলি কাদে স্থির নাহি বাদে মাধবয়া, মাধব